হারবে ঢাকা, পারলে ঠেকা। খালেদ মাহমুদ সুজনের ঢাকার অবস্থা এখন এমনই। সবশেষ 2 আসরে টানা 17 ম্যাচ হেরেছে তারা। হেরে যাওয়া 17 ম্যাচেই ঢাকার কোচ সুজন। হাম নেহি জিতেগা হামারা মার্জি। সুজনের অবস্থাটা এমন, কোনো দলের পয়েন্ট দরকার হলে ঢাকার বিপক্ষে একটা ম্যাচ খেললেই হবে। হাজী মোহাম্মদ মহসিনের দানের হাত যতটা প্রশস্ত ছিল, সুজনের ঢাকা ক্যাপিটালসের পয়েন্টস দানের হাত তার দ্বিগুণ প্রশস্ত। অবশ্য খালেদ মাহমুদ সুজনের দানবীর হওয়ার এই অভিজ্ঞতা নতুন নয়। 2003 সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সুজন। ওই বছর তার নেতৃত্বে টানা 15 ওয়ানডে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। কমপক্ষে 10 ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের এমন অধিনায়কদের মধ্যে শুধু খালেদ মাহমুদেরই কোনো জয় নেই। শুধু তাই নয়, 2003 সালে সুজনের নেতৃত্বে 9 টেস্টের সবগুলোতে হেরেছিল বাংলাদেশ। 2012 সালে বিপিএল এর উদ্বোধনী আসর থেকেই সুজন কোচিং এ যুক্ত হয়েছিলেন। ওই আসরে তিনি ছিলেন চিটাগং কিংসের প্রধান কোচ। 6 দলের মাঝে তার দল হয়েছিল পঞ্চম। 2013 সালে বরিশাল বার্নার্সের সহকারী কোচ হিসেবে 7 দলের মাঝে ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেন তিনি। 2016 বিপিএল এ খালেদ মাহমুদের কোচিং এ চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস। এটাই তার বিপিএল এ একমাত্র সাফল্য। তারপর থেকেই সুজনের কোচিং এ বিপিএল এ কোনো দলের সাফল্য নেই। সুজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ডাকেন গতিদানব, কেউ বা ডাকেন গদা নামে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মুখরোচক কথাবার্তা শোনা যায়। তার ক্যাসিনোয় যাওয়া নিয়েও বিভিন্ন সময়ে বেশ গুঞ্জন চাউর হয়েছে। অবশ্য বাংলাদেশ দলের সাবেক অলরাউন্ডারের এসব পাত্তা দেওয়ার সময় নেই। সুজন মনে করেন, যারা তাকে গতিদানব বলে ডাকে তারা আসলে ক্রিকেটটাই বোঝে না। খেলোয়াড়ি জীবনে সুজন ছিলেন মিডিয়াম পেস বোলার এবং মিডল অর্ডারের ব্যাটসম্যান। 1998 থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। এর মধ্যে 2003 থেকে 2004 সাল পর্যন্ত জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটের কিছু নজরকাড়া সাফল্য ও বড়সড় অর্জন কৃতিত্বের সাথে সুজনের নাম কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। যে ক্রিকেট আসরে চ্যাম্পিয়ন হয়ে আইসিসির সহযোগী সদস্য দেশ থেকে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলার সনদ ও ছাড়পত্র পেয়েছিল, সেই 1997 সালের আইসিসি ট্রফি বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 1999 ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ার ম্যাচে তিনি বিশেষ ভূমিকা রাখেন। এই ম্যাচে তিনি 27 রান করেন এবং 10 ওভারে মাত্র 31 রানের খরচায় 3টি উইকেট লাভ করেন। এর জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কার পান। এটি ছিল সুজনের ক্যারিয়ারের প্রথম ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। তবে তিনি তার 10 বছরের ক্যারিয়ারে মাত্র 2 বার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। 2006 সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং শেষ ম্যাচে সম্মানজনক 36 রান করেন। পরে সুজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2018 সালে ত্রিদেশীয় সিরিজের আগে তিনি বাংলাদেশ জাতীয় দলের প্রযুক্তি পরিচালক হিসেবে কাজ শুরু করেন। মাঠের খালেদ মাহমুদ সুজনের মতো মাঠের বাইরের সুজনও কিছুটা খ্যাপাটে। বিভিন্ন সময়ে তিনি আলোচনা সমালোচনার পাত্র হয়েছেন। সবচেয়ে বেশি সমালোচিত হন 2 বছর আগে 2021 সালের 20 ফেব্রুয়ারির দিন কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দেশের সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপ্রত্যাশিত একটি ঘটনাকে কেন্দ্র করে কিংবদন্তি ক্রিকেটার ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসানের দিকে মারার উদ্দেশ্যে তেড়ে যান ক্যাসিনো কাণ্ডে সমালোচিত খালেদ মাহমুদ সুজন। সুজনের এমন ঘটনায় হতবাক হন সাবেকদের অনেকে এগিয়ে গিয়ে সুজনকে আটকানোর চেষ্টা করেন। তবে সুজনকে সামলাতে তাদের বেশ বেগ পেতে হয়। সেদিন সুজন রাগ আটকাতে না পেরে উপড়ে ফেলেন মাঠের পাশে থাকা স্পন্সর প্রতিষ্ঠানের ছোট্ট ছাউনি। এছাড়া বিপিএল এর ম্যাচ চলাকালে ড্রেসিং রুমে ধূমপান করে তিনি হাসির খোরাক হয়েছিলেন। আচরণবিধির 2.20 ধারা অনুযায়ী খেলার স্পিরিট ভঙ্গ করায় সুজনের ম্যাচ ফির 30% কেটে নেওয়া হয়। সুজনকে নিয়ে বিতর্কের তালিকা বেশ দীর্ঘ, ঠিক তার পরাজয়ের তালিকার মতোই।